সাংবাদিক আমাদেরকে প্রশ্ন করেছে বলেছি আল্লাহ বলছে পাহাড়ে যাওয়ার কোনো ধরনের যোগ্যতা আমাদের নাই। আল্লাহ এই চরিত্রে পাহাড় দেয় আপনারা জানেন না আল্লাহ আমাদের মতো পাপির জন্য রহমত পয়দা করেন না। যারা সারা জীবন নিজের নষ্টের সাথে যুদ্ধ করে, যারা সম্পদের ভ্রমণিত করে, এক আল্লাহ সন্তুষ্টির জন্য সমস্ত ইসলামের আয়োজনগুলি মেনে নিয়ে আল্লাহর অলি হয়েছে, সংবিধানকে ত্যাগ করেছে, ধর্ম প্রচার এসেছে, সন্তান ত্যাগ করেছে, পিএম স্কুল ত্যাগ করেছে, তারাই তো আল্লাহ, তারাই তো মাঝারে সাহিত্য রয়েছেন, তাদের জন্য তো অন্য সুসংবাদ দিয়েছেন তোমরা আমাদের বন্ধু, তোমাদের ভয় নাই না দুনিয়াতে যৌতুকের জন্য তোমরা অনুশোচনা করবে। আজকে বলতে চাই, আজকে আপনারা কেউ মিথ্যা প্রচার করবেন না, আমরা সবার সাথে রয়েছেন, সত্যটাকে বিকৃত করবেন না। ভ্রষ্ট বাবার জন্য সারা পৃথিবী রয়েছে, আল্লাহ নিজে তার জন্য রয়েছেন, আল্লাহ তার জন্য রয়েছেন, সারা পৃথিবী তার হয়ে যায়। যেখানে ভ্রষ্ট রহমতুল্লাহ আমাদের কোনো ভালো না, আমাদের কোনো চাচা না, আমাদের বাবার না, নির্মল না, আমাদের সাথে সম্পর্ক আল্লাহর সম্পর্কের সাথে সম্পর্ক। ওই আল্লাহর বন্ধু, আমরা ওনাকে সম্মান করি, ওনাকে ফেরত করি, ভালোবাসি, ওনার অতিলে দোয়া করি, ওনার মতো মুক্তাকে হওয়ার জন্য আল্লাহর কাছে আমি মিনতি করি। এটাই জন্য আমি সুন্নতের আদর্শ। বাবা শাহজালাল এটা ইসলাম প্রচার করতে এসেছিল, কারণ এর আগের গৌরব গোবিন্দ বাবা শেখ মোহাম্মদ রহমতুল্লাহ মাধ্যমে বাংলার মুখে বাবা শাহজালালকে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আমরা কত কৃতজ্ঞ এই ঐতিহাসিক বিষয়কে উপেক্ষা করে মানুষকে নষ্ট দিয়ে, সন্ত্রাস করে, ভোট করে, চন্দ্রনাথ করে, অপনষ্ট করে আমরা ক্ষমতা আসতে চাই। আপনারা জেনে রাখেন আল্লাহর দরবার থেকে পিতা যাবে না। এদেশ অবশ্যই সুন্দর সম্মন্ডিত হবে, শান্তিপ্রিয় হবে। আমরা মোমবাতি মার্কা আগামী নির্বাচন করে আমরা প্রত্যেকটি আল্লাহর দরবারকে নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। আমার দেশের তাদেরকে তাদের সাথে কিসের আদেশ, তাদের সাথে কিসের আদেশ আর তো অনেক লোকজন আমাদের পরিবার ভাইয়েরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আমাদের এখানে এই পরীক্ষার লোক আছে, আমাদের আর্মির পরীক্ষার লোক আছে, আমাদের ছাত্রদের বাবারাও পরীক্ষার্থীদের লোক আছে। অতএব আমাদের এই মাজার যারা ভাঙবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে প্রতিরোধ করব। এমনকি আপনারা আমাদের পরিবার ভাড়া কোন এই উস্কানিমূলক কথা বলবেন না। আমাদের কোন পরামর্শ থেকে হামলা হয়েছে, কিন্তু কোন জায়গায় মারা যায় আমরা এখনো পাইনি। কিন্তু অনেক মাজার ভাঙচুর করেছে, অনেককে মারধর করা হয়েছে, এটা পাইছি, কিন্তু মারা ছাড়া উস্কানিমূলক কথা বলা যায় না। কারণ আমরা আহলে বায়াত, আমরা তরিকপন্থী, আমাদের কোনো মিথ্যা কথা বলা যাবে না, আমাদের শ্রদ্ধার কথা বলতে হবে। আমরা যদি সৈনিক, আমাদের ভিটামিন সৈনিক, হাজারের সৈনিক, হাজার সৈনিক বড় করে সৈনিক, আমরা মিথ্যা কথা বলবো না। কিন্তু আমরা আপনারা যদি যারা মহাবিপন্থী আছেন, যারা
অনুমানিক 4.5 থেকে 5 কোটি লোক তরিকপন্থীদের মধ্যে সব দলে যদি আমরা ডাক দেই সারা বাংলাদেশ আনাচে কানাচে কোনো জায়গায় জায়গা হবে না। আপনারা হলো বাংলাদেশ ইসলাম শান্তি ব্যবহার করেন, শান্তিটা চাই সারা বাংলাদেশ শান্তির উপর করেন। আমরা ডক্টর উপদেষ্টা চাই আপনারা শান্তি সারা বাংলাদেশের শান্তি আনেন, তা না হলে এই পীর সাহেব এবং ওই আল্লাহদের আগুন জ্বলে কোন এই আগুন পুরো বাংলাদেশের পৃথিবীর কারণে আপনাদের এই বলিয়া আজকে আমাদের এই সংযুক্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে আজকে যারা বিভিন্ন ওলি আল্লাহর মাজারের উপরে হামলা করে তাদের ইতিহাস আপনাদের একটু জানা দরকার, কারণ আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ বলেছে যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রুকে যদি আমি না চিনি তাহলে তো আমি বিপদগ্রস্ত হতে পারি। আপনারা জানেন যে এই যারা মাজার ভাঙে এরা নামদারি আলেন, আপনারা জানেন এটা, কিন্তু এদের জন্মটা কিভাবে সেটা আমি আপনাদের দেশে তথ্য দিতে চাই। আপনারা জানেন যে বাংলাদেশে একমাত্র আলিয়া মাদ্রাসা, যেটাকে আলিয়া ইউনিভার্সিটি বলা হয়, এটার জন্ম কি আপনাদের জানা আছে? যখন এদেশে ব্রিটিশ শাসন করত তখন এই দেশে আলিয়া মাদ্রাসাটা ছিল। এই আলিয়া মাদ্রাসার যখন এই দেশটা ব্রিটিশ উৎখাত হয়ে যায়, ভারতের কবজায় চলে যায় এই দেশটা, তখন এই আলিয়া মাদ্রাসা ঢাকা, এই যে এখানে বসিবাজার যে আলিয়া মাদ্রাসাটা, এই মাদ্রাসাটায় 26 জন খ্রিস্টান ছিল প্রিন্সিপাল। আপনারা জানেন না এই 26 জন প্রিন্সিপালের প্রোডাক্টে হলো এই বর্তমান যারা মাদ্রাসা বানাচ্ছে। অতএব আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ইসলাম শান্তির ধর্ম, ইসলামে কোনো মারামারি কাটাকাটি হাঙ্গামা চলে না, বা কোনো ধর্ম এটা স্বীকৃতি দেয় না। আজকে আপনাদের জেনে রাখা উচিত যে আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আপনার নেত্রকোনায় মাওলানা কমরুদ্দিন গনি সাহেব সর্বপ্রথম এদেশে ইসলাম নিয়ে আসছেন। ওনাদের ওলিয়াদের যদি শুভাগমন এই দেশে না করতো, আজকে আপনার আমার পূর্বপুরুষ থাকছে হিন্দু অথবা অন্য ধর্মের অনুসারী। আপনারা জানেন এই বাংলাদেশ যখন স্বাধীনতা, যখন যুদ্ধ চলতেছিল, তখন এই বর্তমানে ইহুদি খ্রিস্টানদের অফিস ছিল। আপনারা ইতিহাস জানতে পারবেন এই ইহুদি খ্রিস্টানের প্রোডাক্টরা এদেরকে বিভিন্নভাবে অর্থ সহায়তা করে এদেরকে বানোয়াট হাদিস পড়াইয়া এদেরকে বড় নামদারি আলেম বানাইছে। কারণ তারা চিন্তা করতে এদেরকে মাদ্রাসায় বিট করতে পারে বাংলাদেশের আপন জনতাকে আমরা আইওয়াসকে আমরা ইসলাম থেকে বিপদে নিতে পারবো। এই আইওয়াসে আমরা বিশ্বাসী না। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সময় খুব সন্নিকটে ইসলামের একজন মহান নেতা আবির্ভাব পাবে। আপনারা সবাই জানেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই মাজার ভাঙা শুরু করছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সেই মহান নেতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দূত আল্লাহ প্রেরণ করবেন তারা অচিরেই আসবেন ইনশাআল্লাহ। নেতৃত্বে আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, আমরা কেন সরকারের কাছে আবেদন জানাবো? আমাদের সুন্নিয়তের, আমাদের এই আহলে বাইতের পক্ষের পক্ষ থেকে আমরা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে সরকার গঠন করব এবং আমাদের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আসবে সবাই আমাদের কাছে নিরাপদ। শুধু আমি এই আজকের এই গোলাপসাগর মাজার যারা ভাঙতে, যারা হুঙ্কার দিয়েছেন, এই তাদেরকে তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই যে আর যাতে কোনো রকমের বাংলাদেশে একটা মাজারের উপর হামলা না হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের সাথে সাথে বর্তমানে যিনি ধর্ম উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন, আমরা সুস্পষ্টভাবে জানি উনি একজন মাজার বিরোধী লোকের, মাজার যারা হামলা করতেছে তাদের একজন অনুসারী। আমরা এই ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই এবং ওখানে আমরা পক্ষ থেকে একজন মুখ্যমন্ত্রী নিযুক্ত করা হোক। আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই, গতকালকেও বিভিন্ন আমরা দেখছি, কিন্তু আমরা বৃত্তকণ্ঠে বলতে চাই, আমরা গতকালকেও কাছে বলেছি, কাছে আমরা, আপনারা জানেন নীলপুরে 1 নম্বরে হযরত আলী বাবার মাজার, ওখানে হযরত সালাহ রহমাতুল্লাহ আলাইহি বিশাল আকারের 3 দিন ব্যাপী
আমি এই 3-4 দিন ধরে ঘুরতেছি, অক্পা অ্যাডমিনিস্ট্রেটর সেখানে আমাদেরকে অনুমতি দিচ্ছে না। তারা বলছে যে এখানে সিকিউরিটি মেনটেন হবে না। আমি একটু উচ্চ কণ্ঠে বলেছি যে সিকিউরিটি মেনটেন দেওয়ার দায়িত্ব সরকারের, যদি আপনারা না পারেন তাহলে আমাকে বসানো ওখানে। অক্পা অ্যাডমিনিস্ট্রেটর আমার থেকে জিতে গেছেন। তো আমি তাকে বলেছি যে ওরস এখানে ঐতিহ্যবাহী ওরস শাহালি বাক্তাসী রহমতুল্লাহ 400 বছর পুরানো একদম বলি, এই অলির দরবারে ওরস বন্ধ করার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। আগামী 15-16 সানাল বাবার ওরস, সেখানে ওরসের এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় নাই। আপনারা জানেন 25 জন ডিসি ক্যানেস করা হয়েছিল, তার মধ্যে ঢাকার ডিসিও। ঢাকার ডিসি আজকে বসছেন, আমরা আগামীকালকে প্রোগ্রাম দিয়েছি, ওখানে যাব, আপনারা সবাই আসবেন। শাহালি বাক্তাসী রহমতুল্লাহ বাজারে যাতে ওরস হয়। আমি আরো একটি কথা বলতে চাই যে আমরা জুনিয়রদের লোক যারা আছি, আরো বন্ধনের লোক যারা আছি, সবাই যদি ঐক্যবদ্ধ হই তাহলে এরা বারবার পথ খুঁজে পাবে না। আর যদি আপনারা ইসলামিক করেন আমাদের সাথে বসেন, আপনারা বানোয়াট হাদিস দিয়ে আপনারা শুধু মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালাচ্ছেন। আমরাও হাদিস জানি, আমরাও কোরআন জানি। আপনারা আসুন, আমাদের সাথে বসুন। যদি আপনারা কোরআন দিয়ে কোরআন করতে পারেন যে না মাজারের দেশে থাকতে পারবে না, আপনারা জানেন 3 শ্রেণীর লোকের মাজার স্পষ্ট নবীর হাদিসে বলা হয়েছে, মাজার শরীফের সাথে এলান নিয়ে বসা পর্যন্ত স্পষ্ট সিয়াসতটা হাদিসে নিষেধ আছে। সেখানে আপনারা আসতেছেন মাজার মানতে, কিসের ইসলাম করেন আপনারা? মাজারে আমরা কোনো সেরেক করি না, মাজারে আমাদের কোনো সেরেক হয় না, মাজারে আমরা কাউকে আমরা এখানে পরিপূর্ণ ইসলাম, শুধু শরীয়তের নাম ইসলাম না, শরীয়ত তরিকত হাকিকত মারফত পুরোটা মানার নাম ইসলাম। আপনারা ইসলামে কি আছে কি নাই সেটা নিয়ে আমাদের সাথে বসুন। শরীয়ত পাইলেন কোথায় আপনি? শরীয়ত শুধু একটা আইন, এই আইন শুধু আইন দিয়ে ইসলাম চলে না। আপনারা আসুন, আমাদের সাথে বসুন, প্রকৃত ইসলাম নিয়ে আমাদের সাথে বসুন। যদি আপনারা দেখাইতে পারেন, আমরা আপনাদের কথা কোরআন দিয়ে যদি আপনারা দেখাইতে পারেন, আমরা তো দেখাবো আপনারা তা মানেন। আপনারা অপেক্ষা করেন। আপনারা জানেন আপনার কক্সবাজারে আব্দুল মালিক চৌধুরীর দরবার আছে, সেখানে সে মালিক চৌধুরী বানিয়েছে বাংলাদেশ বিজেপি ক্যাপ্টেন হবে। সামনে সব সরকার আসতেছে, আল্লাহর সরকার আসতেছে। সেই আল্লাহর সরকারে আমরা এখানে যারা আছি আমরা সবাই আমাদের আসল পরিবারের লোক। আমরা সেই সরকারের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর সাহায্য যখন আমরা মুমিন তখন সামনে অগ্রসর হবো, আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে। এটা ইনশাআল্লাহ বলা না, এটা আলহামদুলিল্লাহ। আমরা জানি আমরা মাজারওয়ালারা, আমরা আলেবার পাকপান্তরা যখন আমরা সংগ্রামে নামবো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি আমাদের মাঝে সাহায্য করবেন। ব্যক্তিগতভাবে আসুন, এবং আমি আপনারা এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো। যারা যারা এখানে আসছেন সবাই নাম লিস্ট করুন। আপনারা যেখানে ডাক দিবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, আমরা সবাই ওখানে সম্মিলিত হব। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সর্বোচ্চ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, শহীদ কন্দুবাই, শহীদ আজকে যারা এই সুন্দর মানবতার আয়োজন করেছেন, আপনারা সকলেই অবগত আছেন যে গত 5ই আগস্ট থেকে এই পর্যন্ত আমরা এই বাংলাদেশে, আমি একজন স্টুডেন্ট, আমি বড় বিশ্ববিদ্যালয়ে রানিং স্টুডেন্ট এবং আমি সেখানে পড়াশোনা করতেছি, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে উপস্থিত ছিলাম এবং আন্দোলন করেছি। তো আন্দোলন করেছি আমরা বৈষম্যকে দূর করার জন্য। সেই বৈষম্য দূর করার পরপরই আমরা তো দেখতে পেলাম সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দখলবাজি, লুটপাট থেকে শুরু করে সর্বশেষ, সেটা শুনে আমার এই মন শান্ত থাকে না। কারণ আমি একজন অনুপ্রাণিক মানুষ, আমি অন্যকে ভালোবাসি, আমি একজন অনুভক্ত মানুষ। সেই অনুভক্ত মানুষের একজন স্টুডেন্ট এবং আমি একজন অনুভক্ত মানুষ। সেই অনুভক্ত মানুষ হয়ে আমি কিভাবে সহ্য করি যে আমার 5ই আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় 47টা মাঝের উপরে হামলা হয়েছে। কিছুক্ষণ আগে একটা নিউজ আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পাটুলিয়া বুঝাই পাড়ার মাঝে রানিং বর্তমানে ভাঙচুর চলতেছে, এবং সেখানে এই ওহাবি আলেম তারা সরাসরি ডেকে নিয়ে ভাঙচুর করতেছে। তো আজকে এই 11 তারিখ এখানে সমাবেশের মূল বিষয় হলো আজকে এক ওহাবি বংশধর, যারা ওহাব নদীর বংশধর, এজিদের বংশধর, যারা এই ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে কায়দা কায়দা ছোট করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কৌশল জারি করতেছেন। তারা ইহুদিদের এজেন্ট হয়ে 11 তারিখ
বাবা গোলাপ শাহ মাজার ভাঙ্গার হুমকি দিয়েছিলেন। আজকে তারা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, এই বাংলার বুকে অলিপ্রেমিক প্রায় আমাদের যে একটা হিসাব আছে, হিসাব অনুযায়ী মিনিমাম 4 কোটি এই বাংলাদেশে অলিপ্রেমিক মানুষ আছেন। তো আমরা এখানে কিছু সংখ্যক অলিপ্রেমিক মানুষ দরবারে হাজির হয়েছি। আজকে যারা গোলাপ শাহ মাজার ভাঙ্গার জন্য বলছিলেন আপনারা এখন কোথায় আছেন, আসেন আমরাও থাকবো, আপনারা মাজার ভাঙবেন। আমাদের রক্তের উপর দিয়ে যদি গোলাপ শাহ বাবার একটা ইট ভাঙতে হয়, আমাদের রক্তের উপর দিয়ে গিয়ে আপনাদের ভাঙতে হবে। থেকে থাকে তাহলে চলে আসেন,